যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে। মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন। মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে উপদেষ্টা বানানো হয়েছে। ভালো মানুষ ডক্টর ইউনূসকে পাশ কাটিয়ে অনেক কিছুই করার চেষ্টা করছে স্বার্থান্বেষী গোষ্ঠী। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জুলাই বিপ্লব কি হাতছাড়া হয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ইলিয়াস হুসাইন বলছেন, এখন যা কিছু হচ্ছে সবই বাংলাদেশের বিপক্ষে ও ভারতের পক্ষে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হয়ে গেছে। এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে। তবে আপনাদেরকে এই যুদ্ধে, যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমার মনে হয় রক্ষা করার সেই কঠিন যুদ্ধটাতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিক্ষুব্ধরা বলছেন, সরকার দায়িত্ব নেয়ার পর কার্যত কোনো অগ্রগতিই হয়নি। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অগ্রগতি নেই, মানুষ খেতে পারছে না, সিন্ডিকেটের দৌরাত্ম্য। এ অবস্থায় একজন আওয়ামী লীগারকে বানানো হয়েছে বাণিজ্য উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত নিরীহ সৈনিকেরা এখনও কারাগারে। হাসিনার আমলে সাজাপ্রাপ্ত আলেমরাও কারাগারে। শেয়ারবাজারে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করা ও সর্বশান্ত হয়ে পথে বসা লোকগুলো কোনো প্রতিকার পায়নি, অথচ ভারতপন্থী লোকজনকে বসানো হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ পদে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখন যারা উপদেষ্টা হয়েছেন তারা পরামর্শক হিসেবে সরকারে থাকতে পারেন। উপদেষ্টা বানাতে হবে ছাত্রদের মধ্য থেকে। এছাড়া ডক্টর কনক সারোয়ার ও পিনাকি ভট্টাচার্যের মতো দেশপ্রেমিকদের দিয়ে উপদেষ্টা পরিষদ সাজাতে হবে। ছাত্রদের ব্যর্থ করার সিরিয়াস প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। সব জায়গায় ছাত্রদের টার্গেট করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল সফলতা অর্জন করা হয়েছে, সেই সফলতাকে ব্যর্থ করে দেওয়ার সিরিয়াস প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে এই মুহূর্তে। এবং এই প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে যদি আপনি সিরিয়াসলি তাকান, সব জায়গায় মূলত ছাত্রদেরকে টার্গেট করে সবকিছু ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং ছাত্রদেরকে পুরোপুরিভাবে এই পর্যন্ত অন্তত 4টা জায়গায় ব্যর্থ করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার পন্থীরা ডক্টর ইউনূসকে ভুল বোঝাচ্ছে। ডেইলি স্টারের আকবর হোসেনকে লন্ডনে ও গোলাম মর্তুজাকে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। 2018 সালে নির্বাচনে নগ্নভাবে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল গোলাম মর্তুজা। তারপর তাকে সুশীল বানিয়ে ডেইলি স্টারে বসানো হলো। এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ। এজন্য হাসনাত সার্জিসরা যে আবার আন্দোলনের ডাক দিয়েছে, সে আন্দোলনে সবাইকে সামিল হতে হবে। ভারতপন্থীদের আবারও বিতাড়িত করার ডাক দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।